আসসালামু আলাইকুম। নবীর প্রেমের মাঝিদারা, নবীর প্রেমের মাঝিদারা হইল খায় উঠিয়া, হইল খায় উঠিয়া যাব আমরা সুহুদার মদিনায়, যাব আমরা সুহুদার মদিনায়। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে বাগানে বসার তৌফিক দান করলেন, শুধু তাই নয়, সারা পৃথিবী জোড়া মানুষ, আর এই সারা পৃথিবী জোড়া মানুষের ভিতরে অনেক পথ ধরে আছে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সারা পৃথিবী মানুষের ভিতরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার অন্তরের খবর জানে ইনশাআল্লাহ। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান শ্রেষ্ঠ জীব, আর ইনসানকে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তাদের শ্রেষ্ঠতা হিসাবে যে কাজে পরিণত করবে ইনশাআল্লাহ, আশা রাখি তাকে কিন্তু শ্রেষ্ঠ কথা বলা সম্ভব হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আসমানের তলায় জমিনের পরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কথাগুলো যদি বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ তা বলা হবে। এই জন্য আমি সর্বসময় তিনি মনের কথা বেদনা জানাই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওযু করে যদি একজন বান্দা যদি প্রতিটা বান্দায় যদি কালেমা শাহাদাত পাঠ করে, আশা রাখি ইনশাআল্লাহ তাকে কিন্তু 7-8টা জান্নাতের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। যে দরজাতে ঢুকবে সেই দরজায় কিন্তু যেতে পারবে ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে আমল করবার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের মাঠে বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস বর্ণনা করেছে, এটা মুখে উচ্চারণ হালকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ইনশাআল্লাহ প্রতিটা মানুষের আমল করবার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সূরা মুলক 30 আয়াত যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের মাঠে বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বড় ব্যথা বড় বেদনা আজকে মুসা নবী যখন ফিরআউনের সামনে যখন নদীর সাগরের সামনে উপস্থিত হলেন, ফিরআউনের দল সর্বশাসবাদী, মুসার দল সর্বশাসবাদীর পথে আমাদের কিন্তু কারো উপায় নাই। আজকে আমাদের কিন্তু ধরা পড়ে গেছি। মুসা নবী বললেন যে তোমাদেরকে ভয় নাই, আমাদের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছে ইনশাআল্লাহ। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুসা নবীকে সেই মহান আল্লাহ তাআলা দান করলেন। লাঠি যখন নদীর সাগরে বাড়ি মারলেন, নদীর সাগরে বাড়া রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কাজে করে দিলেন, মনে হচ্ছে পাথর দিয়ে রাস্তাটা বাইরেছে। আজকে সেই হাদিসের আলোকে সর্বসময় তিনি লক্ষ্য করে দেখেন যে মুসা নবীকে মহান আল্লাহ তাআলা কি মর্যাদা দান করেছেন। এই জন্য যত নবী মহান আল্লাহ তাআলা দান করেছেন, শত নবীকে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সুনাম ধন্য মর্যাদা দান করেছেন ইনশাআল্লাহ। তাই আমি সর্বসময় তিনি নবীদের সম্পর্কে মনের ভিতরে কিন্তু জাগরণ তৈরি করি। আজকে নবীদের সম্পর্কে আপনার আমাকে কিন্তু সেই সম্পর্কে চলার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমির পরিণতা কিন্তু সৃষ্টি হতেন না। আজকে সেই নবীর
মাধ্যম থেকে কোরআন নাযিল হইল। আর এই কোরআনকে যে ব্যক্তি বাস্তবে প্রমাণ করে আল্লাহ জমিন করে মেনে নেবে, আশা রাখে ইনশাল্লাহ সে ধন্য হবে ইনশাল্লাহ। এই জন্য সবসময় জন্য আপনার আমাকে কিন্তু কোরআন হাদিসকে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আর এই কোরআন হাদিস যে ব্যক্তি মেনে চলবে, আশা রাখে ইনশাল্লাহ সে ধন্য হবে ইনশাল্লাহ। এই জন্য আপনার আমাকে সবসময় জন্য নামাজের আইন প্রতিষ্ঠা করবার জন্য মন তৈরি করতে হবে। আমি সবসময় জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদে নামাজ ছেড়ে দোয়া করি, আল্লাহ যে মানুষের মাধ্যম থেকে সংসার থেকে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, নামাজকে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তার মাধ্যম থেকে নামাজকে প্রতিষ্ঠিত করো। আর ওই জামাতে দুনিয়ার জিন্দগি যেন নামাজ পড়ে যেতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এই সম্পর্কে সবসময় জন্য সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি দোয়া করি। আমি সবসময় জন্য এই নিয়ে কিন্তু আমি গবেষণা করি। আল্লাহ তাআলা সবাইকে মুমিন মুত্তাকিন বানিয়ে সবাইকে নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তাআলা এই সম্পর্কে কিন্তু মন তৈরি করে দিক। শুধু তাই নয়, আজকে লক্ষ্য করে দেখেন যত অন্য জায়গার গাছালি ছিল, প্রতিটা গাছ গাছালি কিন্তু জিকির করে করুণ সুরে। আর এই করুণ সম্পর্কে কিন্তু যে ব্যক্তি গাছের সাথে জিকির করবার তৌফিক দান করেছে সেই কিন্তু ভালো জানে। এই জন্য শুধু তাই নয়, আজকে যত জীব জমিয়ার আছে তারাও কিন্তু জিকির করে করুণ সুরে। আল্লাহ তাআলা সবাইকে করুণ সুরে জিকির করবার তৌফিক দান করুক। সকলের পরে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।